হ্যালো এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগতম। সবাই হয়তোবা কম বেশ দেখেই ফেলেছো যে আমি বাসাতে আসছি বা আসার অনেক ব্লগ বা অনেক কিছু। আবার অনেকে দেখেও ফেলেছো যে আমার বাসায় আসার হঠাৎ করে রিজনটা কি ছিল। হ্যাঁ, আমার বাসায় আসার হঠাৎ করে কারণটা ছিল বিয়ে। আর বিয়ে ছিল সেইটা কিন্তু এখন পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেইটা আজ তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের শুরু থেকে লাস্ট পর্যন্ত তো কয়েকটা ধাপ থাকে, তার মাঝে আজকে আমি ইয়েলো নাইট দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখবে। হিন্দু বিয়েতে প্রচুর রিচুয়াল থাকে আর প্রত্যেকটা রিচুয়ালে আমি আশা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য। এইখানে ফল দিয়ে ডেকোরেশনের কাজ চলছিল, প্লাস সব বোনেরা মিলে আড্ডা দিচ্ছিলাম। এই দিক দিয়ে আবার সব মহিলারা আর বৃদ্ধরা মিলে কিন্তু চলে যাচ্ছে দল বেঁধে কনেকে যে রাত্রেবেলা গায়ে হলুদে স্নান করানো হবে সেই স্নানের জল ভরার জন্য। গীত গাওয়া হচ্ছে এইখানে সবাই মিলে গোল হয়ে বসে বসে। গীত জিনিসটা কিন্তু অনেক এলাকাতে নাই বললেই চলে, কিন্তু আমার বাবার বাড়ির এলাকাতে এখনো এটা রয়ে গেছে। কিছু সময় পর কিন্তু সবাই আবারও চলে এসেছে জল ভরে নিয়ে। আর আসার পর কাজ হচ্ছে যে ব্রাইডকে হলুদ দিয়ে স্নান করানো হবে। সেই হলুদটা 5 জন আয়ো স্ত্রী মিলে একটু পরিমাণে থেতো করে নেবে, তারপর যে কোনো একজনেই সেই হলুদটাকে বেটে নেবে আর সেই হলুদ দিয়েই ব্রাইডকে স্নান করানো হবে। এত সুন্দর করে আলপনা আঁকা পিঁড়িটাতে কিন্তু ব্রাইড বসে স্নান করবে, যার জন্য এত সুন্দর ডেকোরেশন করেছে। বসার পিঁড়ির কথা বলতেছি আমি, অনেকে হয়তো বা শুনে হাসতেও পারো বা এই নামটা নাও শুনতে পারো, যার জন্য আমাদের জেনারেশনের হয়েও অনেকে হয়তো বা দেখো এই জিনিসগুলো এখনো পর্যন্ত চিনিই না। অবশেষে কিন্তু আমাদের বিউটিফুল ব্রাইডের চাঁদমুখটা সবাইকে দেখিয়ে দিলাম। বিউটিফুল ব্রাইড বসে গেছে গায়ে হলুদ দেওয়ার জন্য আর সবাই এক এক করে আসছিল দান দুর্ব দিয়ে আশীর্বাদ করে, প্লাস গায়ে হলুদ দিয়ে চলে যাচ্ছিল। আর সামনে তো ভিডিও ম্যান ছিল, তাদের ডিরেকশন অনুযায়ী সবাই একটু ভাবভঙ্গি করে তারপর হলুদ লাগাচ্ছিল। আগেরকার দিনের মতো এখন তো আর সেই রকম রিচুয়াল নেই বললেই চলে। আগেরকার দিনের মতো বেশি করে গায়ে হলুদও কেউ দেয় না, জলও দেয় না। তারপর কোনো রকম ভাবে স্নান টান করিয়ে ব্রাইড তো চলে গেল ঘরে সাজুগুজু করবে ইয়েলো নাইটের জন্য। আর আমরাও আমাদের বাসায় চলে আসলাম, আমরাও এবার গিয়ে রেডি হব ইয়েলো নাইটের জন্য। বলতে বলতে কিন্তু বাসায় এসে আবার আমরা বাসা থেকে ইয়েলো নাইটের প্রোগ্রামে চলে যাচ্ছি। এর মাঝে আমাকে অনেকবার ফোন দিয়েছিল যে তারা এন্ট্রি নেওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়তেছে। আমাদের তখন সাজগুজ আর কমপ্লিটই হয়নি, যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে যায় আস্তে আস্তে। এই যে এবার আমরা কিন্তু বিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আমার সামনে যিনি ছিল সেটা আমার পিসিমণি আর ঠাকুমারা ছিল, সবাই মিলে একসাথে ঢুকছিলাম। ব্রাইড কিন্তু বেরিয়ে পড়েছে বাসা থেকে ইয়েলো নাইটের স্টেজে ঢোকার জন্য আর এন্ট্রি নিচ্ছিল। যেহেতু সবার শেষে গিয়েছি, পিছন থেকে অনেকটাই হাউখাও আর অন্যদের আওয়াজ আসছিল, ওইরকম ভাবে গানটা ক্লিয়ারলি শোনাও যাচ্ছিল না। ব্রাইডের এন্ট্রি নেওয়া দেখে হয়তো বা সবাই বুঝতে পারতেছো যে ব্রাইড কতটা হ্যাপি। দুষ্টপুরাও সাথে সাথে কান্না শুরু করে দিচ্ছিল যখন এন্ট্রি নিচ্ছিল। গানটা কোনোভাবে আমার ফোনে সাউন্ডে আসতেই ছিল না আর দুষ্টপুরা তখন ঘুম পাচ্ছিল। 12টা প্লাস বেজে গিয়েছিল এন্ট্রি নেওয়ার সময়ে। আর অনুষ্ঠান শেষ হতে হতে কয়টা বেজেছিল সেটা তোমাদেরকে বলবোই, তো দাঁড়াও দেখতে থাকো ভিডিওটা। ব্রাইড তো বসে গেছে ইয়েলো নাইটের স্টেজে আর তার সাথে এখন সবার একত্রে ফটোশুট হচ্ছিল, যার জন্য আমরা চলে এসেছি আউটসাইড গেটের কাছে, যে গেটে একটু ভিডিও ক্লিপ নিই, সাথে আমাদের লুকটাও দেখাই। দুষ্টপুরা ঘুমিয়ে গিয়েছিল, তারপর আমি ওইখান থেকে কিছু ভিডিও প্লাস পিকচার তুলে চলে এসেছি আবারও আমাদের ব্রাইডের কাছে। ব্রাইডের সাথে সবাই মিলে এখনো কিন্তু ফটোশুট করেই চলছে। তারপর আমিও গিয়ে বসে পড়লাম একটু ফটোশুট প্লাস ভিডিও করার জন্য। বিয়ের নিমন্ত্রণ খেতে তো চলে এসেছি, কোন সম্পর্কে বা কি আত্মীয় হয় সেটা এখনো কিন্তু তোমাদের সাথে ক্লিয়ার করা হয়নি। ব্রাইড হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমার আর ব্রাইডের নামে যেরকম মিল রয়ে গেছে আমাদের দুইজনের মাঝেও কিন্তু তার থেকে বেশি দ্বিগুণ মিল। ওর নাম হচ্ছে মোমো, আমার নাম মুন্নি, তাহলে বুঝতেই পারো দুইজনের নামে যতটুকু মিল আর তাদের ভিতরে কতটুকু মিল থাকতে পারে। ব্রাইড যেই দিন হয়েছিল সেই দিন আমার মুখে প্রসাদের অনুষ্ঠান ছিল। তারপর থেকে যে আমাদের জুটিটা এইরকম সূত্রে বেঁধে গেছে যে এখন পর্যন্ত ওইরকম অটরি রয়ে গেছে। মাঝখানে একটু মন কষাকষি হয়ে গেছিল,
তারপরেও আমাদের জুটিটা কিন্তু সে আগের মতোই রয়ে গেছে। যতই বলে না ঝড় আসুক তুফান আসুক, যতই দ্বিতীয় বন্ধু বান্ধব আসুক, কিন্তু শৈশবের মতো বেস্ট ফ্রেন্ড কোথাও খুঁজে পাওয়া যায় না। সত্যি এটা এখন রিয়েলাইজ করতে পারি। একটা সূত্র তো জেনে গেলে যে আমরা বেস্ট ফ্রেন্ড, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের জ্যাঠাতো ভাই বোনের সম্পর্ক, যার জন্য আরো এতটা তোড়জোড় করে তার বিয়েতে আমার উপস্থিত থাকা। যাই হোক, তারপর এই যে আমাদের ভিডিও টিডিও শুট হচ্ছিল সামনে, যার জন্য আমরা একটু পোস্ট নিচ্ছিলাম। এক এক ধরনের এক এক সময় এক এক রকমের হা করে তাকিয়ে থাকার, অবাক হয়ে তাকিয়ে থাকার এরকম। এই যে ডেকোরেশন গুলো যে করেছিল তারই একটু ক্লিপ নিয়েছিলাম ছোট্ট করে। আর ভিডিও ম্যান বলছিল আপনাদের এখনো শুট হয় নাই, তাড়াতাড়ি নেমে এসেন, আর তো বাকিরা রয়ে গেছে তাদের তো শুট নেব। হলুদের কেকটা প্রচন্ড রকমের কিউট ছিল, হলুদ আর লাল রঙের ডেকোরেশন করা ছিল, সাথে ছিল একটু হোয়াইট কালার। আর তারপর আমাদেরকে কিন্তু ব্রাইট খাবার খাইয়ে দিচ্ছিল ওইখান থেকে নিয়ে ওইখানের খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে দৌড়ে চলে এসেছি বিরিয়ানি খাওয়াটা মিস না করার জন্য। সবাই মিলে একসাথে বসে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। ওই সাইড দিয়ে ব্রাইডের ফটোশুট প্লাস সবার সাথে ফটোশুট হচ্ছিল। এখানে কাকি, ব্রাইডের বোন জামাই, আমি, আমাদের জেঠু ব্রাইডের বাবা, আমার ছোট বোন সবাই মিলে কিন্তু বসেছি আর অনেক মজা করতে করতে খাবার খেয়ে আবারও চলে এসেছে স্টেজের সামনে। যখন ব্রাইড সবার সাথে ফটোশুট করে তখন তো নিজেকে এতিমেই মনে হয় নিজের ফোন দিয়ে যত ইচ্ছে পারো ছবি তুলে একদম মেমোরি ফুল করে নাও। ইয়েলো নাইটের আউটসাইড লুক দেখো, সবার অবস্থা একরকম নাজেহাল বলতে পারো। কেউ বসে আড্ডা দিচ্ছিল, কেউ বসে প্রায় ঘুম অবস্থা, অনেকটা রাত্র হয়ে গেছিল, কিন্তু আমাদের শরীরে ফুল এনার্জি রয়ে গেছে। আমরা একটু ফুটাও নাচতে পারিনি এখন পর্যন্ত। ওই সাইডে মিউজিক বাজছিল, একটু পর তার সুরে সুরে আমাদের তালুর ছিল। ব্রাইড তখন যে নিচে আসলো, আসার পর যে বসে সবার সাথে ফটোশুট করে যাচ্ছিল, তারপর তো আর উঠে দাঁড়াতে সুযোগই পাচ্ছিল না। এট লাস্ট সবার ফটোশুট করা শেষ। এবার আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ব্রাইডের সাথে কিছু গ্রুপ ছবি তোলার জন্য। সবাই গ্রুপ ছবি তুললে তো অন্যরকম একটা পোজ দিতে হয়, আর পোজটা আমরা দাঁড়িয়ে থেকে নিতে চেষ্টা করছিলাম, সেইটা হচ্ছিল না, যার জন্য আমাদেরকে আবার বলছিল যে ব্রাইডকে নিয়ে বসে পড়ার জন্য। তারপর সবাই মিলে আবারও বসে পড়লাম। বসে পড়ার পর সবাই মিলে মাথার উপরে হাত রেখে পোজ নিচ্ছিল যে একটা পিকচার তোলার জন্য। আমি কোনোভাবে আমার সাইড থেকে ব্রাইডের মাথার উপরে হাতটা নিয়ে যেতে লাগুড়ই পারছিলাম না। কেন লাগুল পারছিলাম না সেটা ভেবে তো আমি অস্থির হয়ে ব্রাইডের সামনে পিছে কি দৌড়াদৌড়ি করতে থাকি যে কোন সাইড থেকে গিয়ে আমি তার মাথার উপরে হাত রাখবো। দেখো দৌড়াদৌড়ি করার পরে কিন্তু আবার আমি যে সাইডে ছিলাম সেই সাইডে এসে দাঁড়িয়ে যাই। আর এরকম হাসাহাসি করতে করতে কিন্তু আমরা কিছু ফটোশুট করি এইখানে, আর অনেক মজার কথাবার্তা হতে থাকে আমাদের মাঝে। প্রচন্ড রকমের মজা করেছি আমরা। আমাদের দাঁড়ানোর পোজ কমপ্লিট হওয়ার পর ফটোগ্রাফার তার ভিডিও প্লাস ফটোশুট নিচ্ছিল, আর আমরাও সেইগুলো আউটসাইড থেকে ভিডিও করে নিজের ফোনে ক্যামেরা বন্দি করে রেখেছি, যেগুলো আমার ব্লগের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আনন্দের মুহূর্তগুলো। গ্রুপ ছবি তোলার পর আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এরকম একটা কথা বলবো যেটা দিয়ে ব্রাইডকেও অন্যরকম একটা সৌন্দর্য তুলে ধরতে পারি। তারপর সবাই মিলে আলোচনা করার পর কিন্তু আমরা সত্যি সেই কথাটা ঠিক করতে পারি। আর তোমরাই শোনো আমরা সেই কথাটা কি বললাম। তা কিরকম লাগলো আমাদের স্লোগানটা ইয়েলো নাইটের জন্য। তারপর কিন্তু আমরা সবাই নেমে যাই। নেমে যাওয়ার পর কিছু সিঙ্গেল ফটোশুট হচ্ছিল ব্রাইডের, আর ব্রাইডকে যে কত পরিমাণে পিকচার তুলবে সেটাই তো আমি বুঝে পাচ্ছিলাম না। সত্যি যখন নিজে ব্রাইড ছিলাম তখন হয়তো বা অন্যকেও এরকম বোরিং ফিল করিয়েছিলাম, আর আজকে নিজে বোরিং হচ্ছে বলে সেই জিনিসটা ফিল করতে পারছি। ব্রাইড নিচে দাঁড়িয়ে যখন ফটোশুট করতেছিল তখন আমিও পুরো স্টেজটার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। আর স্টেজটা যেরকম সুন্দর হয়েছিল সাথে কিন্তু ব্রাইডের মেকওভারও অনেক সুন্দর হয়েছিল। ব্রাইডের মেকওভার ব্রাইড নিজেই কমপ্লিট করে। তোমাদের কাছে কিরকম লেগেছিল ব্রাইডকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু ডেকোরেশন করেছিল যে ফল দিয়ে সেইগুলোই এইবার আমরা সবাই মিলে সাটিয়ে দিচ্ছি। আপাতত পিকচার টিকচার নেওয়া শেষ গ্রুপ, যার জন্য ওইগুলো আমরা খেয়ে ক্লিয়ার করে দিলাম। কেকও কাটিং কুটিং হয়ে গেছে। ইয়েলো নাইটের সমাপ্ত মোটামুটি বলতে পারো, কিন্তু সমাপ্ত না, আমরা এখনো পর্যন্ত নাচানাচি করতে পারিনি। অনেকেই বলতেছিল যে চলে যাবে, ঘুম পাচ্ছে, যার জন্য আমরা কেকটা কেটে ফেললাম সবাই থাকা মুহূর্ত কালীনই। কেক কাটা তো কমপ্লিট। তারপর সবাই মিলে একটু একটু করে কেক খাওয়া হয়ে গেল। তারপর এখন বাজে জানো কয়টা? রাত্র 1টা বাজে। চারদিক আলোয় ঝলমল করছে, অন্ধকারের কোনো চিহ্ন তো বোঝাই যাচ্ছিল না। কাকারা বলতেছিল অনেক রাত্র হয়ে গেছে, নাচানাচির কোনো দরকার নাই, চল বাসায় চলে যাই, কিন্তু আমরা তো তা একদমই শুনতে নারাজ। এখনো দেখো কতজন একসঙ্গে বসে আছে, অনেকে আবার চলেও গেছে, ঘুম পেয়ে গেছে, যার জন্য 1টা বেজে গেছে। আর কতই বা রাত্র করবে, কতক্ষণই বা সজাগ থাকা যায়। একটা মিউজিক ছাড়লো
আর সাথে সাথে আমরা 3-4 জন মিলে একসাথেই কিন্তু নাচানাচি আরম্ভ করে দিলাম। আমাদের নাচের স্টাইলটা সবসময় একই রকম থাকে, প্রচন্ড চিল করি আমরা যখন সব ভাই বোনেরা একসাথে হই। তখন আমাদের মাঝে হাসাহাসি ছাড়া কোনো রকম কথা তো হবেই না, যে কোনো বিষয় নিয়ে হোক আমরা প্রচন্ড রকমের হাসাহাসি করব আর অনেক মজা করব। অনেক শৈশবের স্মৃতি আমরা উল্টে আবারও মনে করি আর সেই সমস্ত নিয়ে সব ভাই বোনেরা মিলে অনেক অনেক মজা করি। আমাদের নাচানাচি দেখে ব্রাইড তো ফটোশুট রেখে চলে এসেছে নাচার জন্য, সে আর কন্ট্রোল হয়ে থাকতে পারলো না। ব্রাইডকে নিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো হবে নাচানাচি করি। সবকিছুর আর ক্লিপ নেওয়া হয়নি, মাঝে মাঝে অল্প টল্প নেওয়া হয়েছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হইতেছে। আর এইখানে যে নাচটা এত ফাস্ট করছি কারণ হলো একটা গান মানে 2.5 মিনিটের গানটাই ভিডিও করেছে আর পুরো ক্লিপটাই এখানে উঠে গেছে, যার জন্য ফাস্ট করা ছাড়া আমার আর উপায় হচ্ছিল না, না হলে ব্লগটা অনেক লং হয়ে যায়। আমাদের নাচগুলো বরাবর একই স্টাইলের হয়ে থাকে, সব কয়টা বোন মিলে পাগলামির মতো করে কিন্তু একই রকম স্টাইলে আমরা নাচানাচি করে থাকি। প্রায় 1.5 ঘন্টার মতো আমরা এরকম নাচানাচি করি আর প্রচন্ড রকমের চিল করেছি। 1.5 ঘন্টা বলতে কি 1টা থেকে শুরু করি, 2:30টার দিকে আমাদের এই নাচানাচির পর্বটা শেষ হয়ে যায়। তারপর আমাদের সাথে কিন্তু আরো অনেকেই নাচানাচি করে, সেগুলোর ক্লিপ আমার কাছে নেই, যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। একটু তোমাদেরকে এনজয় করায় আমরা কিরকম গানে আর কিরকম ভাবে নাচানাচি করছি তোমরা একটু শোনো, তালে তালে পারলে একটু নেচেও যেও। নাচানাচির চ্যাপ্টার ক্লোজ, এখন ফটোশুটের কাজ আবার স্টার্ট হয়ে গেছে। কিছু সিঙ্গেল ফটোশুট হবে এই সাইডে আর এখন বাজে 2:30। কিছুটা সময় থাকার পর আমার বাসায় চলে যেতে হয়। দুষ্ট বুড়ার ঘুম ভেঙে যায়, দুষ্ট বুড়া প্রচন্ড কান্নাকাটি করছিল, যার জন্য আমি বাসায় চলে আসি। ওইখানে ফটোশুটের কাজ শেষ করে ব্রাইডকে নিয়ে যাওয়া হয় বাসায় আর সেইখানে নিয়ে গিয়ে তাকে অধিবাস দেওয়া হয়। ওই ক্লিপটা ছিল না কারো কাছে, যার জন্য তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করতে পারিনি। দুষ্ট বুড়াকে নিয়ে যখন আমি বাসায় আসি তখন 2:30টারও বেশি বাজে। আসার পর কাপড় চেঞ্জ না করেই কিন্তু দুষ্ট বুড়াকে ঘুম পাড়াতে নিয়ে আমিও ঘুমিয়ে যাই। মোটামুটি 3:30 বাজে এসে দরজায় নক করার পর দেখি এরা 2 জন আসে। আসার পর তাদেরকে দরজা খুলে দেয় আর তাদের সাথে বসে আরেকটু আড্ডা মারলাম আর কাপড় টাপড় চেঞ্জ করে তারপর আমি ঘুমাতে যাই। তারা বসে বিছানাপত্র সাজন পাতি গুলো গুছাচ্ছিল, গুছিয়ে তারপর নাকি 6টা বাজে ওরা 2টা ঘুমিয়েছে। ওই সমস্ত তো বলতেই পারি না, আমি ঘুমিয়ে একদম একাকার। যাই হোক, কিরকম লাগলো তোমাদের গায়ে হলুদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। নতুন ব্লগ বলতে কিন্তু বিয়ের ব্লগে দেখা হচ্ছে সবার সাথে।